নমস্কার দৃষ্টিভঙ্গির দর্শক যারা রয়েছেন আমার সঙ্গে বা পরে যারা আসবেন প্রত্যেককে স্বাগত। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। একটা ছোট্ট নিউজ আপডেট দিতে এই লাইভটায় এলাম। আমরা জানি যে নির্বাচনী আবহে আমরা রয়েছি, এই রাজ্যের মানুষ তো বটেই, আরও বেশ কয়েকটি রাজ্যেরও নির্বাচন আসন্ন, তার মধ্যে তামিলনাড়ু অন্যতম। কারণ 23 এবং 29-এ যেরকম আমাদের ভোট রয়েছে, তামিলনাড়ুতেও কিন্তু 23 তারিখে ভোট রয়েছে। আর বিভিন্ন রাজ্যে যখন এই বিধানসভা নির্বাচনী আবহ, তার মাঝখানে কেন্দ্রীয় সরকারের একটা ঘোষণা চোখে পড়েছে, যেটা আমার মনে হলো আপনাদের জানানো দরকার। এক্ষুনি মুলতবি হচ্ছে না বাজেট অধিবেশন। মোদী সরকার নাকি দ্রুত মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে উদ্যোগী হচ্ছে। সেই লক্ষ্যেই 16 থেকে 18 এপ্রিলের মধ্যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনাও তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে যে ভোটের দিনক্ষণের কথা বললাম, একটাই প্রশ্ন জাগছে যে বিধানসভা যখন এই ইলেকশন রয়েছে, সেই সময় হঠাৎ করে কেন বসতে হবে এই বিশেষ অধিবেশন? প্রশ্ন আমার মনে আসছে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মনে আসছে, যারা রাজনীতি নিয়ে ভাবেন হয়তো তাদের মনেও আসছে। ইনবক্সে পেয়েছি বেশ কিছু প্রশ্ন, তাই এই লাইভটায় ছোট্ট করে এলাম। আগামী 23 এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু দু জায়গাতেই বিধানসভা নির্বাচন রয়েছে। দুই রাজ্যেই বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে, আমরা জানি উভয় মহিলা ভোট ব্যাংকের ওপর বিশেষভাবে নির্ভরশীল। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাফল্য পেতে হলে বিজেপির কাছে মমতার মহিলা সমর্থন ভিত্তিতে প্রভাব ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এবারে যে বিভিন্ন প্রকল্প রয়েছে রাজ্য সরকারের আমাদের ক্ষেত্রে, এর আগেও আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডারের কথা। লক্ষ্মীর ভান্ডার মাস্টার স্ট্রোক, বারবার রাজনীতির কারবারিরা, রাজনীতিক বিশেষজ্ঞরা বলেছেন, এমনকি বিরোধী যারা, তারাও কিন্তু ফুৎকারে উড়িয়ে দিতে পারেননি এই প্রকল্পকে। বরং এই বিষয়টিকে দেখে অনুপ্রেরণা পেয়ে অন্যান্য অনেক রাজ্যেই আমরা দেখেছি এই ধরনের স্কিম চালু হয়েছে বা প্রকল্প ব্যবস্থা করা হয়েছে। এইরকম প্রেক্ষাপটে ভোটের ঠিক আগে মহিলা সংরক্ষণ আইনের সংশোধনী বিল পাশ করানো গেলে মহিলা ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। আর সেই কারণেই কি এই পদক্ষেপ, এই প্রশ্নটা জাগছে এবং মেসেঞ্জারে আসছেও। একাধিক এই জাতীয় প্রশ্ন দেখেই আমি এই লাইভটা করতে শুরু করলাম, যারা জানেন না তাদের জন্য। তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, বাংলায় নির্বাচন চলছে, এই সময়ে কেন বিশেষ অধিবেশন ডাকছে কেন্দ্রীয় সরকার, এই প্রশ্ন তুলেছেন তিনি। আর নারী সংরক্ষণ বিল নিয়ে তৃণমূলকে কিছু বলার প্রয়োজন নেই, বরং মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বাকিদের ফ্রি টিউটোরিয়াল দিয়ে দেবেন। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে বিরোধী দলগুলো। নির্বাচনের মুখে রাজনৈতিক সুবিধা পেতেই কেন্দ্রের তড়িঘড়ি এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। আরো একবার আপনাদের জানাই, এখনই মুলতবি হচ্ছে না বাজেট অধিবেশন। মোদী সরকার নাকি দ্রুত মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে উদ্যোগী, আর সে কারণেই 16 থেকে 18 এপ্রিলের মধ্যে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই নির্বাচনী আবহে এই সম্ভাবনা, এই আলোচনা সবটা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষজন, যারা জানেন বিষয়টি, এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতির দুনিয়ার লোকজনও। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন যখন আসন্ন থাকে, প্রতিটি দল তাদের মতো করে ঘুঁটি সাজায়। কিন্তু যদি সাধারণ মানুষের চোখে সেটা পড়ে যায় যে কেন হচ্ছে, তাহলে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। সেই প্রশ্নই উত্তর খুঁজতে আপনাদের কাছে এলাম, যে আপনাদের কি মনে হয় কেন এমনটা করা হচ্ছে, বা যাদের এমনটা মনে হচ্ছে তাদের ঠিক হচ্ছে মনে না ভুল হচ্ছে, কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনাদের। এই লাইভটায় এই কারণেই আমি এসেছিলাম এটুকু জানাতে। যারা সঙ্গে আছেন ধন্যবাদ, জানিয়ে দেবেন যারা আছেন পরিচিত আত্মীয় বন্ধু বান্ধব, কারণ এই মুহূর্তে নির্বাচনী হাওয়া চলছে, তাতে এই ছোট ছোট খবরগুলো আমাদের প্রত্যেকের জানার বোধহয় দরকার রয়েছে। এরপর আমরা সিদ্ধান্ত নেব অবশ্যই, এবং সেক্ষেত্রে ব্যক্তিগত সিদ্ধান্ত কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়, কিন্তু শুধুমাত্র আমরা ফ্যাক্টগুলো জেনে রাখতে পারি। আপাতত এই লাইফটা এখানেই শেষ করছি। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ।